জামাই পিঠা বা কুয়া পিঠা বা ভরা পিঠা যে নামেই বলেন না কেন, বরিশাল অঞ্চলের কিন্তু বিখ্যাত একটা পিঠা। আমাদের দেশে কম বেশি সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে এবং বানানো হয়। আর বেশিরভাগ মানুষ বলে জামাই বাড়ি যাব, ভরা পিঠা খাবো, জামাই বাড়িতে গেলেই তেলে পিঠা খাওয়া যায়, এরকম টাইপের একটা কথা আছে। আজকে আমার মা তার জামাইয়ের জন্য ভরা পিঠা বানিয়েছে। আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে বানালো শহরের বাসায় গ্যাসের চুলায়। তো এখানে চালটাকে আম্মু গুঁড়ো করে নিয়েছে, চাল ভিজেছিল দেখতে পেয়েছেন, আর গুড় কিন্তু আস্ত ছিল, এখন গুলিয়ে নিচ্ছে। এই পিঠাটা চিনি দিয়ে বানালে বেশি সুন্দর হয়, দেন খেতে ভালো লাগে। গুড়েরটা খুব একটা ভালো হয় না বানালে, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয় গুড়েরটাই। যারা আপু ভাইয়ারা এই পিঠাটা গুড় দিয়ে খেতে পছন্দ করেন তারাই হয়তো জানবেন। আসলে চিনি দিয়ে বানালে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগে এবং পিঠাটা অনেক সুন্দর ফুলে ভালো হয়। গুড়টা একটু কষ্টসাধ্য হয়ে যায়। গুড়টা গোলানোর পরে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন চালের গুঁড়ার সাথে অ্যাড করে নিয়েছি। আমি আসলে এখানে পরিমাপ করে নিইনি কোনো কিছু, যেহেতু পরিমাপ ছাড়াই সব কিছু দিয়ে দিয়েছি আন্দাজ করে করে, তাই আসলে পরিমাপটা আপনাদের সাথে বলতে পারলাম না। এখন সব কিছু মিক্স করে নিচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আর এখানে দিয়ে দিচ্ছে আরও একটু গুড়, কারণ গুড়টা কম হয়েছে এখানে। চালের গুঁড়াও দরকার হলে আরেকটু দিয়ে দিব। প্রয়োজন মতো গুড় চালের গুঁড়ো মাখানো হবে। তারপর যখন একটা ডো মিক্সড করার পরে যখন একটা ডো মনে হবে যে এটা হবে পিঠার মতো পারফেক্ট হয়েছে, তখন আর কিছু মিলাবো না। এখন মনে হচ্ছে আরেকটু চালের গুঁড়া দিই, আরেকটু গুড় দিই। এভাবে করে কয়েকবার চালের গুঁড়া আর গুড় নিয়ে নিয়েছি, যেহেতু মাপসাটা করেছি। তো এখন এখানে তেলের পিঠা বানানোর জন্য প্রসেসিং রেডি। এখন এখানে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেলের পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বিসমিল্লাহ বলে প্রথম পিঠা, দেখা যাক কেমন হয়। প্রথম পিঠা দুই এক সময় ভালো হয় না, তারপরও কিন্তু আমি আশায় আছি ভালো হবে। আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে ভালোই হয়েছে, ভালোই ফুলে উঠেছে। আমি জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই তো দেখেন আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি এখানে 4টা পিঠা নিয়ে এসেছি খাওয়ার জন্য, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপু ভাইয়েরা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই সুন্দর সুন্দর পিঠাগুলো নিজেরাও বাসায় বানিয়ে খেয়ে ফেলবেন। খুব সহজভাবে তৈরি করলাম। আমি আরও কিছু তেলের পিঠা তৈরি করে নিচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন। আর যেহেতু কম তেল দিয়েছে, আপনারা আরেকটু বেশি তেল নিয়ে নেবেন। বেশি ডুবা তেলে দিলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ডুববে এবং ভালোভাবে ফুলবে। তো আমার পিঠাগুলো খুব বেশি ডুবা তেলে ছিল না। সবাইকে এই পর্যায়ে আল্লাহ হাফেজ।